আমি যত মারছি অনেক, যদি ওরে সামনে পাইতাম জবা দিতাম, ওরে লাগলে ওরে জবা দিয়ে আমি মরতাম, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, শান্তি পাইছি। হ্যাঁ, এই যে খাবার পাইলাম, আমার ভাইরে দিল, এটা মজু। হ্যাঁ হ্যাঁ, না চলবে না, এটা বড় বিষয় না, এটা যে দিছে এটাই একটা আনন্দের বিষয়। ওরে যে মারতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। জি, এই যে আমার গাড়ি এখানে রাখা, আমি গাড়ি রেখে আসছি এখানে। এখানে লাগছে ওই যে এই মেয়েটার নাম কি, ছাত্রলীগ, ও আতিক, ওর গায়ে লাগছে বেশি। আতিকা, আতিকা মারতে আসছি মামা, মনের ভিতরে খাওস আমার অনেক। হ্যাঁ, টার্গেট ছিল ওই এই কি বলে ছাত্রলীগের এই যে মেয়েটা, ওরেই, ঠিক আছে। আর এই যে আপনার এই যে শেখ হাসিনা, ও যে এই দেশে আর না আসতে পারে, সেটাই চাই আমরা। কি দোষ করছে? ওই যে ওরা জুলুম করছে মানুষের সাথে, আমাদের সাথে, গরিবের উপরে সব জুলুম করছে। হ্যাঁ, ওরা মানে মানে ওরা বেশি করছে। জি, না না না, ওর উপরে কাজ না, ওর চেয়ে ভালো ভালো পাওয়া যায়, ওর উপরে কি কাজ খাবো? ও তো ভিতরে ফুচকা মামা। হ্যাঁ, অনেক মজা পেয়েছি, অনেক শান্তি লাগছে। আপনি বুঝেন না যে আমার গাড়ি ফেলিয়েছি, আমি আসছি এখানে কেন? ধন্যবাদ মামা। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি রিক্সা চালাই। ছাত্রলীগ আমাদের মধ্যে এই গত 16 বছরে যে সমস্ত অপকর্ম করেছে তার প্রতি আমাদের ঘৃণা প্রকাশের নিদর্শন স্বরূপ আজকে এখানে আমাদের হেড থ্রু কর্মসূচি। অর্থাৎ এখানে হচ্ছে আমরা ছাত্রলীগের যে সমস্ত নেতারা রয়েছে, সাদ্দাম, ইরান, আতিকা, হাসিনা, তারপরে হচ্ছে কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ এখানে যারা যারা রয়েছে, এদের প্রতি জুতা নিক্ষেপ করে ছাত্র সমাজ আজকে ঘৃণা প্রকাশ করেছে। তারা তাদের ভিতরে চেপে রাখা 16 বছরের চেপে রাখা অগ্নিস্ফুলঙ্গ যে ঘৃণা, সেটা এখানে তারা ছুড়ে দিয়ে জুতা মেরে প্রকাশ করেছে। এই বাংলাদেশে ছাত্রলীগ ঠিকানা কোনোদিন হবে না। আমাদের পরবর্তী কর্মসূচি বলতে ছাত্রলীগ যেন কোনোভাবে ছাত্রলীগের মতো কোনো সক্রিয় সংগঠন দেশের মাটিতে আর গড়ে উঠতে না পারে, নতুন করে কোনো ছাত্রলীগ যেন কোনো আধিপত্যবাদ, সন্ত্রাস, গ্যাসপ্রম, গণতন্ত্র ধরনের ঘৃণ্য কাজ তৈরি করতে না পারে, সেই প্রসঙ্গে আমরা সবসময় সরব থাকবো। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ, একটি মানবাধিকার সংস্থা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক। সেটার উদ্যোগে আমরা আজকে হেড থ্রু কর্মসূচি আয়োজন করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের 16 বছরে আমাদের উপরে যে সমস্ত অত্যাচার অন্যাচারা করেছে তার প্রতি আমাদের যে চেপে রাখা আগুন, অগ্নিস্ফুলঙ্গ, সেইটা বই প্রকাশ এখানে করেছি আমরা হেড থ্রু কর্মসূচির মাধ্যমে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের মুখে জুতা মারার মাধ্যমে আমরা আজকে আমাদের ঘৃণা প্রকাশ করেছি। 24 পরবর্তী বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের বাইরে গিয়ে যদি কেউ ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটি আসলে সম্ভব হবে না। কারণ বিগত বছরগুলোতে মানুষের মধ্যে যেভাবে যেই ভয়ের যে সংস্কৃতি ছিল, সেটি কিন্তু এখন আর নেই। মানুষ এখন তাদের অধিকার নিয়ে কথা বলেন, মানুষ এখন তাদের অধিকার সচেতন। সুতরাং সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সম্মুখে না রেখে যদি ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো রাজনৈতিক দল কাজ করেন, কিংবা তারা সেটি স্বার্থ হাসিলের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সাধারণ মানুষ সেটি প্রতিহত করবে বলে আমার কাছে মনে হয়। একটা তিনটা জুতা লাগাইতে হবে, তিনটা মারতে হবে, তো তিনটা লাগাইতে পারলে হচ্ছে একটা মুজো। আমি তিনটাই লাগাইছি, আতিকা, 7 মিনিটের আতিকা এবং জারুল কবি সাদ্দাম এবং গরু ইনান, তিনটার মুখে তিনটা জুতা লাগাইছি, একটা মুজো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রোগ্রামটা এটাই ছিল। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বাজে কালচার ছিল, তারা গেস্ট রুম, গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টাল ফিজিক্যাল টর্চার করতো, এটার কবর রচিত করছি আমরা। সেটা পুড়িয়ে আমরা একটা নতুন ক্যাম্পাসের নব উদ্যমে আমরা একটা ক্যাম্পাস সাজাবো। তো সেই উপলক্ষে আজকে এই আয়োজনটা। এটা খুবই মানে এই আবেগটা প্রকাশের মতো না, এটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই মজার ছিল, এটা খুবই মজার ছিল, খুবই ইন্টারেস্টিং এটা।